মার্চের শেষ বেলায় গরমের দাপট কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। শুক্রবার 29শে মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের কাছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 1 এবং 2 এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম আরও বাড়তে পারে। অন্যদিকে গরমের স্বস্তির খবরও শুনিয়েছে হাওয়া অফিস। শুক্রবার 29শে মার্চ এবং শনিবার 30শে মার্চ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 2-3 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে 2-3 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এপ্রিলের প্রথম দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, সেই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি করে পারদ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বিকেল বা সন্ধ্যের পর কলকাতা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস আরও জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছে। বৃহস্পতিবার 28শে মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 34 ডিগ্রির কিছু বেশি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। শুক্রবার 29শে মার্চ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে 27 ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক 91% আর ন্যূনতম 44%। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির বেশি, বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ের তাপমাত্রা ছুঁয়েছে 35 ডিগ্রিতে, দীঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি, কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছিল। আসুন শোনাই পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত কি বলছেন। দক্ষিণবঙ্গতে মেনলি তো গরমকালের সিজনের তাপমাত্রা বলতে সাধারণত আমরা কনসার্ন হই আপনার দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী 2-3 দিনে আমরা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে আপনার এপ্রিলের শুরু থেকে আপনার বাঁকুড়াতে মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার 40 ডিগ্রি কিন্তু টাচ করতে পারে। আর যেহেতু এই দক্ষিণবঙ্গতে আপনার বললাম 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, তার সাথে সাথে কন্ডিশনটা অনেক বেশি হিউমিড হয়ে যাচ্ছে, কারণ বে অফ বেঙ্গল থেকে আমাদের জলীয় বাষ্পর প্রভাব হচ্ছে আর কি। সেই কারণে আমাদের ডিসকমফোর্টটা একটু বেড়ে যাবে আর কি। হয়তো টেম্পারেচার ধরুন দক্ষিণবঙ্গে হয়তো 35-36 এরকম থাকলো, কিন্তু এর যে আপনার এফেক্টিভনেসটা এটা কিন্তু তার থেকে অনেক বেশি ফেল্ট হবে আর কি। ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, যেমন আজকে খুব লাইট রেনফলের আমরা দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করা যাক। প্রথমে দক্ষিণবঙ্গে আজকে আমাদের রেনফল ফোরকাস্ট হচ্ছে আইসোলেটেড রেনফল, মানে মাত্র 2টি জায়গাতে, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের 2 ডিস্ট্রিক্টে। আইসোলেটেড মানে এই এলাকাগুলো 25% এরিয়া থেকে কম জায়গাতে সেটা পুরো হালকা বৃষ্টি, নট ইভেন মাঝারি, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই যে এটা আবার কিন্তু আপনার উইথ টাইম মানে ডে আফটার আগামীকাল কিন্তু আমরা পুরো ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো, মানে সাউথ বেঙ্গলের যে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো মানে পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো, এই ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 31 তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সব কটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তার মানে এই যে বৃষ্টিটা যদিও হালকা বৃষ্টি, কিন্তু হালকা বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেশিয়াল কভারেজটা কেমন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আজকে একদম দক্ষিণের 2 জেলা, দক্ষিণ পশ্চিমের 2 জেলা, 3টে জেলা, মেদিনীপুরের 2টি এবং ঝাড়গ্রাম। কালকে দেখুন পশ্চিমের সবকটা জেলা, পরশু দেখুন এন্টায়ার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটা। এটা হচ্ছে আপনার বৃষ্টিপাতের, তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাতে আর কি, হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড রেনফলের।
অন্যদিকে শনিবার 30শে মার্চ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোথাও কোনো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারের তাপমাত্রা 30 ডিগ্রি। মালদার সর্বোচ্চ তাপমাত্রাও 30 ডিগ্রি। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির কিছু বেশি। এই বিষয়ে কি বলছেন পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত, আসুন আরেকবার শোনাই। নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম, যেমন নর্থ বেঙ্গলে যেমন আজকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল আবার ওটা স্পেশাল ইয়েটা বেড়ে যায়, কভারেজটা বেড়ে যাচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হচ্ছে। পরশু দিনে ওটা আরও একটু বেড়ে, মানে বলতে পারেন এন্টায়ার নর্দার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য নর্থ বেঙ্গল, মানে তাতে আপনার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ওগুলো সব পড়ে যাচ্ছে হালকা বৃষ্টি। তার মানে আমরা একটা জিনিস হয়ে যাচ্ছে না, হালকা হোক মাঝারি হোক বৃষ্টিটা হয়েই যাচ্ছে। ওই যে একটা আমরা কদিন ধরেই বলে আসছি না, যে একটা ইস্ট ওয়েস্ট ট্রাফের মতো, যেটা আসাম থেকে আপনার বিহার টিহার পর্যন্ত আসছে, আর ওটা তো পাস করছে আপনার মোটামুটি পশ্চিমবঙ্গের যে একটা ছোট্ট একটা মানে লাইন ইয়ের মতো আছে না, পশ্চিমবঙ্গে এরকম করে বেঁকে আছে, এরকম করে যে ওই জায়গা দিয়ে পাস করছে, ওটা অ্যারাউন্ড 25 ডিগ্রি মতো হয়। তো তার ফলে কি হচ্ছে, ওই দিকে আপনার সিনপটিক সিচুয়েশনটা খুবই ফেভারেবল বৃষ্টিপাতের জন্য, যেন কন্টিনিউয়াস আমরা বৃষ্টি পেয়েও যাচ্ছি আপনার। মার্চের শেষ বেলায় গরমের দাপট কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। শুক্রবার 29শে মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের কাছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 1 এবং 2 এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম আরও বাড়তে পারে। এই বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। দক্ষিণবঙ্গতে মেনলি তো গরমকালের সিজনের তাপমাত্রা বলতে সাধারণত আমরা কনসার্ন হই আপনার দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী 2-3 দিনে আমরা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে আপনার এপ্রিলের শুরু থেকে আপনার বাঁকুড়াতে, মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার 40 ডিগ্রি কিন্তু টাচ করতে পারে। আর যেহেতু এই দক্ষিণবঙ্গতে আপনার বললাম 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, তার সাথে সাথে কন্ডিশনটা অনেক বেশি হিউমিড হয়ে যাচ্ছে, কারণ বে অফ বেঙ্গল থেকে আমাদের জলীয় বাষ্পর প্রভাব হচ্ছে আর কি। সেই কারণে আমাদের ডিসকমফোর্টটা একটু বেড়ে যাবে আর কি, হয়তো টেম্পারেচার ধরুন দক্ষিণবঙ্গে হয়তো 35। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।